20টি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। 20টি এমসিকিউ প্রশ্ন, সম্পূর্ণ আলোচনা এবং তার সাথে ছোট্ট ব্যাখ্যা, সেই ছোট ছোট ব্যাখ্যা করে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি উপকার আসবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন, নিচের কোনটি রাসায়নিক আবহ বিকার নয়? অপশন এ হাইড্রেশন, অপশন বি কার্বনেশন, অপশন সি অক্সিডেশন, অপশন ডি তুষার আবহ বিকার বা ফ্রস্ট ওয়েদারিং। তাহলে এখানে হাইড্রেশন, কার্বনেশন, অক্সিডেশন তিনটেই হচ্ছে রাসায়নিক আবহ বিকার। তাহলে আমাদের পড়ে থাকলো কি? তুষার আবহ বিকার। তাহলে আমাদের উত্তর হবে ডি, তুষার আবহ বিকার। এটি হচ্ছে রাসায়নিক আবহ বিকার নয়। নেক্সট দেখো, কোন শিলা সবচেয়ে দ্রুত আবহ বিকার হয়? কোন শিলায় সবচেয়ে তাড়াতাড়ি আবহ বিকার ঘটে? ব্যাসল্ট শিলায়, গ্রানাইট শিলায়, বালিকা পাথর শিলায় বা বেলে পাথরে, চুনা পাথরে? কোন শিলায় সবচেয়ে বেশি আবহ বিকার হয়? চুনা পাথরে সবচেয়ে আবহ বিকার বেশি হয়। অপশন ডি, কারণ চুনা পাথর সহজেই পানিতে দ্রবীভূত হতে পারে, আর এখানে কার্বনেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি আবহ বিকার ঘটে যায়। নেক্সট, গুহা গঠনের সাথে কোন প্রক্রিয়া যুক্ত? গুহার মধ্যে বিভিন্ন ভূমিরূপ হয়, আমরা জানি। গুহার মধ্যে উপর থেকে ঝুলতে থাকে কিছু ভূমিরূপ, দিয়ে নিচে থেকে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়, আবার উপর থেকে নিচে থেকে যুক্ত হয়ে কিছু বেঁকানোভাবে, ছোট ছোটোভাবে এরকমভাবে ভূমিরূপ সৃষ্টি হয় গুহার মধ্যে। তাহলে গুহা গঠনের সাথে কোন আবহ বিকার যুক্ত? তাই না? তাহলে হাইড্রেশন, কার্বনেশন, দ্রবণ, অক্সিডেশন। এখানে উত্তর হবে অপশন বি, কার্বনেশন। কার্বনেশন চুনাপাথর অঞ্চলে CO2 মিশ্রিত হয়ে পানিতে দ্রবীভূত হয়ে গুহা সৃষ্টি করতে সাহায্য করে। ওকে, নেক্সট পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে, গোলকীয় আবহ বিকার কোথায় বেশি দেখা যায়? শুষ্ক মরু অঞ্চলে, সমুদ্র তটে, উষ্ণ আর্দ্র অঞ্চলে, পাহাড়ি ধস এলাকায়? গোলকীয় আবহ বিকার দেখা যায় উষ্ণ আর্দ্র অঞ্চলে। অপশন সি, উষ্ণ আর্দ্র অঞ্চলে দেখা যায় গোলকীয় আবহাওয়া বিকার। এখানে রাসায়নিক ক্রিয়া তীব্র হয়, শিলার কণগুলো গোলাকারে ভেঙে যায়, এই জন্য একে গোলকীয় আবহাওয়া বিকার বলা হয়। এই ঘটনাটা খুব বেশি উষ্ণতাযুক্ত এবং আর্দ্রতাযুক্ত জায়গাতে এটি দেখা যায়, সেখানে সংকোচন প্রসারণ বল বেশি পরিমাণে কাজ করায় এই ধরনের আবহাওয়া বিকার ঘটে থাকে। নেক্সট, কোন শিলা সবচেয়ে বেশি রাসায়নিক আবহ বিকারে প্রতিরোধী? মানে রাসায়নিক আবহ বিকারকে আটকাতে পারে, স্থিতিশীল করতে পারে? চুনাপাথর, ব্যাসল্ট, কর্জাইট শিলায়। অপশন সি হয়ে যাবে উত্তর, কর্জাইট শিলায় রাসায়নিক আবহ বিকার প্রতিরোধ করতে পারে, তার কারণ যা কর্টাজ দ্বারা গঠিত হওয়ায় এর ক্ষয় প্রতিরোধকারী ক্ষমতা সবচেয়ে বেশি হবে, সেই জন্য। নেক্সট, কোন প্রক্রিয়া বরাবর হিমায়ন বা গলন ঘটে? জমে যাওয়া, হিমায়ন মানে জমে যাওয়া, আর গলন মানে তো বুঝতে পারছো গলে যাওয়া। কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? এক্সফোলিয়েশন, তুষার আবহ বিকার, হাইড্রোলাইসিস, দ্রবণ? এখানে উত্তর হবে অপশন বি, তুষার আবহ বিকার। তুষার আবহ বিকার কিভাবে হয়? ফাটলের মধ্যে পানি ঢুকে গিয়ে জমে বরফ পরিণত হয়, আয়তনে বৃদ্ধি পায়, আয়তনে বৃদ্ধি পেয়ে শিলাকে ফাটিয়ে দেয়, আবার বরফ গলে যায়,
গলে গিয়ে আবার নিচে চলে যায়, আবার বরফ যখন শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে বরফে পরিণত হয়ে যায়, দিয়ে আবার ফাটিয়ে দেয়। এইভাবে বারবার হওয়ার ফলে আবহবিকার ঘটতে থাকে। তাহলে তুষার আবহবিকার ঘটে ওখানে। নেক্সট, কোনটি জৈবিক আবহবিকার? কার্বনেশন, শিকড়ের চাপ, অক্সিডেশন, দ্রবণ। জৈবিক মানে জৈবিক প্রাণীর দ্বারা বা জীবের দ্বারা। এখানে একটাই আমরা জীব পাচ্ছি, যে উদ্ভিদের শিকড় হয়, শিকড়ের চাপের ফলে। অপশন বি, শিকড়ের গাছের শিকড় ফাটলের মধ্যে প্রবেশ করে শিলাকে চাপ দিয়ে ফাটিয়ে দেয়, ভেঙে দেয়, দিয়ে আবহবিকার ঘটায়। নেক্সট, কোন খনিজ সবচেয়ে সহজে অক্সিডাইজ হয়? কোন শিলা সবচেয়ে সহজে অক্সিডাইজ হয়? কর্টজ, ফেলসপার, কর্টজ, ফেলসপার, মাইকা, পাইরাইট। এখানে উত্তর হবে পাইরাইট। পাইরাইটের সংকেত হচ্ছে Fe(S)2। এটা সহজেই লৌহ অক্সাইড তৈরি করতে পারে, এই জন্য এখানে অক্সিডেশন প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি ঘটে। অপশন ডি হয়ে যাবে উত্তর। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি। নেক্সট, ফেলসপার সম্পূর্ণ আবহবিকার হলে কি তৈরি হয়? কর্টজ, মাইকা, কেওলিনাইট, পাইরক্সিন। ফেলসপার সম্পূর্ণ রাসায়নিক আবহবিকার হলে সেখানে কি তৈরি হয়? কেওলিনাইট তৈরি হয়। হাইড্রোলিসিসের মাধ্যমে কেওলিনাইটে রূপান্তরিত হয়। এখানে অপশন সি হবে উত্তর। নেক্সট, কোনটি আবহবিকার হারে প্রভাব ফেলে না? আবহবিকার হওয়াতে প্রভাব ফেলে না কোনটি? শিলার প্রকৃতি, জলবায়ু, অক্ষাংশ, শিলার রং। শিলার প্রকৃতি প্রভাব ফেলে। শিলা যেমন হবে আবহবিকার সেই ধরনের হবে। নরম শিলায় বেশি হবে, কঠিন শিলায় কম হবে, ক্ষয় প্রতিরোধী, ক্ষয়রোধী এরকম শিলা থাকতে পারে। জলবায়ু ভেদে হয়, উষ্ণ, আর্দ্র, শীতল, শুষ্ক জলবায়ু ভেদে আবহবিকার নিয়ন্ত্রিত হয়। অক্ষাংশ ভেদে হয়, নিরক্ষীয় অঞ্চল, উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় অঞ্চল, কখনো উষ্ণ, কখনো আর্দ্র, শীতল, সেই রকমভাবে। তাহলে অপশন এ, বি, সি এই তিনটে আবহবিকারের প্রভাব ফেলে না শিলার রং। তাহলে অপশন ডি হয়ে যাবে উত্তর। নেক্সট, কোন জলবায়ুতে শারীরিক আবহবিকার বেশি সক্রিয়? শারীরিক মানে যান্ত্রিক আবহবিকার। আবহবিকার তিন ধরনের। আবহবিকার কয় ধরনের? তিন ধরনের। 1 নম্বর যান্ত্রিক, 2 নম্বর রাসায়নিক, 3 নম্বর জৈবিক। তিন ধরনের আবহবিকার। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার বেশি হয়? উষ্ণ আর্দ্র জলবায়ুতে, শীতল শুষ্ক জলবায়ুতে, উষ্ণ শুষ্ক জলবায়ুতে, শীতল আর্দ্র জলবায়ুতে। শীতল আর্দ্র জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার সব থেকে বেশি হয়। নেক্সট, এক্সফলিয়েশন কোথায় বেশি দেখা যায়? চুনাপাথরযুক্ত অঞ্চলে, গ্রানাইট শিলা অঞ্চলে, ব্যাসল্ট প্রবাহে, বালি পাথর পাহাড়ে। কোথায় এক্সফলিয়েশনটা বেশি দেখা যায়? গ্রানাইট শিলা অঞ্চলে। চাপমুক্তি ও তাপীয় পরিবর্তনের ফলে গ্রানাইটের স্তর আকারে খোলসের সৃষ্টি হয়। এর ফলে এক্সফলিয়েশন গম্বুজ বা ডোমসের সৃষ্টি হয়। তাহলে গ্রানাইট যুক্ত শিলা স্তরে এই এক্সফলিয়েশনটা দেখা যায়। অপশন বি। কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার সবচেয়ে বেশি হয়? তুন্দ্রা অঞ্চলে, মেরু অঞ্চলে,
বিষুবীয় অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে। কোন অঞ্চলে সবচেয়ে বেশি হয়? হ্যাঁ, মেরু অঞ্চলে, না সরি, বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় অঞ্চলে বেশি হওয়ার কারণ এখানে উষ্ণ ও আর্দ্রতা বেশি থাকে, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, এই জন্য জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এই পদার্থগুলো দ্বারাতে রাসায়নিক বিক্রিয়াটা বেশি পরিমাণে ঘটে। অতএব বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বা উষ্ণ আর্দ্র অঞ্চলে সবথেকে বেশি কি হয়? রাসায়নিক আবহাওয়া বিকার ঘটে। নেক্সট, নিচের কোনটি শারীরিক আবহাওয়া বিকার প্রক্রিয়া নয়? শারীরিক মানে কি বললাম? যান্ত্রিক। ওকে, এক্সফোলিয়েশন, তুষার ক্রিয়া, লবণ স্ফটিক বৃদ্ধি, হাইড্রোলিসিস। কোনটা যান্ত্রিক নয়? এক্সফোলিয়েশন, তুষারের মাধ্যমে ঘটে, তুষার ক্রিয়া, তারপর লবণ স্ফটিক, তিনটেই হচ্ছে যান্ত্রিক আবহ বিকার। বাকি থাকলো কে? ডি। তাহলে এখানে উত্তর হবে ডি, হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস একটি রাসায়নিক আবহ বিকার। ইনসোলেশন আবহ বিকারের প্রধান কারণ? রাসায়নিক বিক্রিয়া, চাপ মুক্তি, উত্তাপ ও শীতলতার পরিবর্তন, অক্সিডেশন। কোনটা হবে? উত্তাপ ও শীতলতার পরিবর্তন। দিনের বেলায় উত্তপ্ত হয়ে যায়, অপশন সি উত্তর হবে। রাতের বেলায় শীতলতা হয়ে যায়। তাহলে যখন উত্তপ্ত হয় তখন হালকা হয়ে প্রসারিত হয়ে যায়, আবার যখন শীতলতা হয় তখন তাপ মুক্তি করে সংকুচিত হয়ে যায়। এই প্রসারিত সংকুচিত হতে হতে আবহ বিকার ঘটতে থাকে। তাহলে উত্তাপ আর শীতলতা হবে এখানে উত্তর, অপশন সি। নেক্সট, টাফনি কিসের ফল? টাফনি হিমবাহের ক্ষয়, বায়ুর ক্ষয়, নদীর ক্ষয়। আমরা কি হিমবাহের ক্ষয় কার্য পড়ার সময় কোনো ভূমিরূপের নাম টাফনি পেয়েছি? পাইনি না? তাহলে এটা ভুল। বায়ুর ক্ষয় কার্য পড়ার সময় পেয়েছি? পাইনি তো? তাহলে এটাও ভুল। আচ্ছা, নদীর ক্ষয় কার্য করার সময় পেয়েছি টাফনি? পাইনি, তাহলে এটাও ভুল। তাহলে আবহ বিকারের ফল। টাফনি হচ্ছে ছোট একটা গর্ত যা লবণ স্ফটিকরণের মাধ্যমে আবহ বিকার ঘটিয়ে তৈরি করে, একে বলা হয় টাফনি। কি বললাম? ছোট একটা গর্ত লবণ স্ফটিকরণ বা আবহ বিকারের ফলে এটি সৃষ্টি করে। তাহলে অপশন সি। কোন প্রক্রিয়ায় ফেলসপার মাটিতে রূপান্তরিত হয়? কার্বনেশন, হাইড্রোলাইসিস, অক্সিডেশন, তুষার ক্রিয়া। কোন প্রক্রিয়ার ফলে? হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস প্রক্রিয়ার ফলে ফেলসপারে কিওলিনাইট তৈরি হয়। কি তৈরি হয়? কিওলিনাইট। সরি। ওকে, নেক্সট, শারীরিক আবহ বিকার কোথায় বেশি সক্রিয় হয়? শারীরিক মানে কি বললাম? মনে করো যান্ত্রিক। ওকে, তাহলে কোথায় বেশি হয় যান্ত্রিক আবহ বিকার? যান্ত্রিক আবহ বিকার বেশি হয় রাসায়নিক বিষুবীয় বনাঞ্চলে। কি বললাম? রাসায়নিক আবহ বিকার হয় না? রাসায়নিক আবহ বিকার হয় তো। নাতিশীতোষ্ণ রেন ফরেস্ট, মেরু অঞ্চল, মধ্য অক্ষাংশীয় মরুভূমি। মধ্য অক্ষাংশীয় মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহ বিকার বেশি হয়। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে আমাদের উত্তর। তাপীয় এখানে প্রসারণের বৃদ্ধির ফলে দিনের বেলায় অত্যন্ত গরম হয়ে যায়, রাতের বেলায় অত্যন্ত শীতল হয়ে যায়। এর ফলে এখানে বেশি পরিমাণে যান্ত্রিক আবহ বিকারটা দেখা যায় সংকোচন প্রসারণ বলের কারণে। হানিকম্ব আবহ বিকার কি কারণে হয়? দ্রবণ, লবণ স্ফটিকরণ, অক্সিডেশন, হাইড্রেশন। কোন কারণে হয়? বি,
লবণ স্ফটিকরণ। লবণ শিলার ফাঁকে জমে স্ফটিক হয়ে অংশে ভেঙে দেয়, এর ফলে কি হয়, সেখানে হানিকম্ব অববাহিকা দেখা যায়। আর একটা জিনিস, হানিকম্ব বলে একটা মাটিও আছে। কি মাটি? হ্যাঁ, ল্যাটেরাইট মাটি। ওকে, চলো নেক্সট। চুনাপাথর অঞ্চলে কোন প্রক্রিয়া বেশি সক্রিয়? শেষ প্রশ্ন। চুনাপাথর অঞ্চলে কোন প্রক্রিয়া বেশি সক্রিয়? অক্সিডেশন, হাইড্রোলাইসিস, কার্বনেশন, এক্সফোলিয়েশন। ঠিক, কার্বনেশন। তাহলে চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়াটা সবচেয়ে বেশি কার্যকরী, তাই না? কেন? এখানে সিওটি যুক্ত পানিতে দ্রবীভূত হয়ে কাস্ট ভূমিরূপ গড়ে তোলে। কাস্ট ভূমিরূপ আলোচনা করা হবে পরে অন্য সময়, এখন আর বলছি না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। যাক, ছোট করার জন্য এখানেই থাক। আজকের মতন সবাইকে ধন্যবাদ। এখানেই ছিল আজকে 20টি আবহাওয়া বিকারের থেকে প্রশ্ন। গ্রুপের মধ্যে আবহাওয়া বিকারের ক্লাস চলছে, তো গ্রুপের মধ্যে 24 ঘন্টা শিলা ও আবহাওয়া বিকার আর পড়ার জন্য বলেছি, আলোচনা করার জন্য বলা হয়েছে, তাই এই ভিডিওটা এখন রাতে করলাম। জাস্ট একটা ছোট্ট ধারণা, কয়েকটি প্রশ্ন এইভাবে প্র্যাকটিস করতে পারো, ওখানে দেওয়া হয়। সকলকে আবারও ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি, ভালোভাবে প্রিপারেশন নাও। চলো, গুড নাইট।